আর আমি ডেফিনেটলি এইটা নিয়ে তোমাদের সাথে রিচ করব আর একটা মজাদার কন্টেন্ট আমরা বানাতে চলেছি। তাই বলে আবার এইটা ভেবে নিও না, এবার তোমাদের বন্ধু বান্ধবদের সাথে একটা গ্রুপ ধরো তোমরা বানালে এবং সেখানে ধরো তোমরা কোনো সময় মাঠে বসলে, যেমনটা দেখতেই পাচ্ছ এখন সন্ধেবেলা আর এই সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি আর রাস্তা দেখো, যেমন তোমরা জানো এটা পুরোই অন্ধকার রাস্তা থাকে আর এই দেখো সামনে থেকে বাইক আসছে একখানা, ছেলে পুলে বাড়ি আছে আর সন্ধেবেলা বেরিয়েছে মানে একটাই জিনিস ভাই, ললিপপ খাবে ভাই। বাবা মারা যারা দেখো আমার ব্লগ পরিষ্কার জেনে যাও, ছেলে যদি মিথ্যে বলে যায় মানে অন্য কিছু বলে যাতে ধরো যাচ্ছে কারোর সাথে দেখা করে বন্ধুর সাথে, এই কিচ্ছু না, বড় যারা একটা চা খাবে একটা ললিপপ খাবে যেটা তোমার সামনে খেতে পাচ্ছে না। পরিষ্কার একটা কথা বলো, ছাদ থেকে একটু ঘুরে হাওয়া তো ভালোই দিচ্ছে, যদি পকেটে থাকে তো সুরসুর করে চলে যাবে, বাইরে যাওয়ার নাম করবে না, যদি না থাকে তাহলে বলে না 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 ভাই ছাদে ভালো লাগে একটু বন্ধুদের সাথে দেখা না করলে হয়। আমিও সেম কথা বলে বাড়ি থেকে বেরিয়েছি, যদিও আমাকে এতটাও মিথ্যে বলতে হয় না, আমি এমন একটা মানুষ ব্যক্তিগতভাবে খারাপ ভালো যাই করে না কেন বাড়িতে বলে করা সব সময় মানে আমি নিজে ব্যক্তিগতভাবে পছন্দ করি। তাই বলে আবার এইটা ভেবে নিও না যে আমার বাড়ি থেকে ভীষণ এনকারেজ করে যে বাহ বাহ খা আরো খা আরো খা ঘোড়াটি ভোঁক, এরকম একদমই বলে না। মা তো ভীষণ রাগারাগি করে, বাবাও রেগে যায়, বাট তাও ওই জানে একটা বাজে অ্যাডিকশান ধরেছে, এটা কোনোভাবেই ছাড়ছে না, বাট আমাকে সবসময় বলে যে কমা কমা কমিয়ে ফেল, বন্ধ করে দে, ছেড়ে দে, এগুলো চলতে থাকে ভাই। তো আমি এরকম নয় যে চেষ্টাই করি না, চেষ্টা করি। আগে বাক্স বাক্স কিনে ফেলতাম, কিনি না এখন আর ভাই, जोर से तला भाई तो थोड़ा सा पैसा खर्चना बनता है, तो ऐसे ही चलता है। আর এদিকে দেখো রাস্তা পুরোই অন্ধকার, এইখানটা দেখো কি একটা প্রদীপ না কি একটা জেলে দিয়ে চলে গেছে, এরকম বাতি জ্বলছে। তো তুমি তো দূর থেকে দেখে চমকে গেছিলে, হ্যাঁ এখানে আর বাতি বাতি কেন জ্বলছে, আলাদাই অন্ধকার রাস্তা। যদি তুমি এরকম এইরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছ, হুট করে যদি দেখো যে কোনো একটা রাস্তার ধারে বাতি ফাতি জ্বলছে, তুমি তো ভয় পাবেই গুরু। দেখো জোনাকি উড়ে যাচ্ছে এখান থেকে, দেখা যাচ্ছে কিনা জানি না। দেখো অনেকেই একটা কথা আমাকে বলছো, সেটা হচ্ছে দাদা তুমি কি আইফোন কিনবে না কিনবে আমাদের কোনো ইন্টারেস্ট নেই, দেখিয়ে দাও। ব্যাপারটা হচ্ছে ভাই আমি নিজে 100 দিনের ওপরে এপিসোড বানিয়েছি ভাই, আমার নিজের মেহনত আছে, রোদ রোদ ঝড় বৃষ্টি সব কিছুর মধ্যে রোগড়েছি, যারা মেহনত করে সবাই তাই করে, আলাদা করে বলার কিছু নেই, বাট করেছি তো। এবার এটা যে টার্গেটটা সেট করে করেছি সেটা যখন অ্যাচিভ করছি ভাই, একটু তাড়িয়ে তাড়িয়ে অ্যাচিভ করবো না, সেটা তোমাদের দেখতে ভালো লাগছে না। আদেও তোমরা আমার জার্নিতে সঙ্গে ছিলে ভাই, যেখানে একটা মানুষ দিনের পর দিন কষ্ট করলে তোমরা অ্যাপ্রিসিয়েট করলে, এবার যখন সে 3-4 দিন একটু বিভিন্ন দোকানে গিয়ে আইফোনটা হাতে ধরছে, তার কারণ হয়েছে তার কাছে অকাত এসেছে, যে আইফোনটা নেওয়ার মতো অকাত এসছে বলে সে এখন যাচ্ছে আইফোনটা ফিল করছে, তার আগে কোনোদিন এরকম ভিডিও বানায়নি। তো তোমরা এইটাতে কেন বিরক্ত হচ্ছে আমি জানি না। এই দেখো আমি কিন্তু একটা মাউন্টেন ডিউর বোতল কিনেই ফেলেছি। প্রথমে ভাবছিলাম কিনবো না, মায়ের জন্য শুধু মুগ ডাল নিয়ে যাচ্ছিলাম সন্ধ্যের সময়, চায়ের সাথে খেতে ভালো লাগবে মুগ ডাল, মানে যেটা ডাল মুড ভাজা হয় আর কি। বাট 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 কোল্ড ড্রিঙ্ক দেখে আমার মনটা একটু দুলে উঠলো, কেঁপে উঠলো, অ্যান্ড আমি মনে করলাম যেটা কিনে ফেলি। ফাইনালি এখন আমরা এইরকম একটা পজিশানে রয়েছি, দাঁড়াও একটু মিশি। হ্যাঁ, যেটা ব্যাপার হচ্ছে যে এবার আমি বানাচ্ছি ইনস্টাগ্রামের জন্য রিল, এবার সেটার জন্য আমার সামনে খোলা রয়েছে ল্যাপটপ। আমাকে কেমন লাগছে প্লিজ বলে নিও, আর তোমরা এখনও পর্যন্ত যারা যারা আমার ইনস্টা ফেসবুক কিছুই দেখোনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ একবার গিয়ে চেক করে নিও। ওকে, এই কন্টেন্টগুলো আমি ইনস্টার জন্য বানাচ্ছি, যাই হোক সব গানের কন্টেন্ট, এগুলো সব গানের কন্টেন্ট। তো যেটা ব্যাপার হচ্ছে যে দেখো সবথেকে বড় যেটা সমস্যা হয় সেটা হচ্ছে লাইটের। তো লাইট মোটামুটি আমি যতটা পারা যায় নর্মাল রাখার চেষ্টা করি, আমি একটু ব্লুটাকে চাইলে বাড়াতে পারি, দেখলে এইসবই হয় আমার, এত বাজেভাবে সেট আপ থাকে না, 19-20 কিছু নড়নচড়ন হলেই পুরো ঘেঁটে যায়, বিগড়ে যায়। দাঁড়াও এক মিনিট, এইখান থেকে দেখছো একটা লাইটের সোর্স আছে কিন্তু, হাত এরকম লাইটের সোর্স এইভাবে বোঝা যায়, এই একটা আরেকটা লাইট সোর্স কোত্থেকে, এই ও সরি দাঁড়াও আমি ওই সোর্সটাকে ফেলি, আলাদাই 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 টেক চ্যানেল চলছে এখানে, বেশি ব্লুইজ হয়ে গেল না, আই থিঙ্ক ইটস বেটার, রাইট, এটাই ঠিক আছে ভাই, এর থেকে বেশি দরকার নেই। ঠিক আছে আমি একটু সামনে এরকম এগিয়ে নেবো ক্লোজ, আর ক্যামেরাটাকে একটু, এটা তো যদিও ব্লগের জন্য করছি, লম্বা যখন করবো তখন তো এটা ধরে যাবে, আর যদি আমার এর থেকেও বেশি এক্সট্রা লাইট লাগে তাহলে এই লাইটটাকে আমি, হয়ে গেল, সিম্পল সিম্পল। কেমন লাগছে বলো আমাকে, ফর্মাল পরে একদম। তো কানে আমি এখানে এটা কানেক্ট করার চেষ্টা করছি, কিছুতেই কানেক্ট হচ্ছে না, এই মেরেছে এক্ষুনি কপিরাইট পড়ে যাবে, না 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 না, ঠিক আছে। আচ্ছা শোনো, অনেক কথাই তো তোমাদের সাথে বলা হয় না, তো একটু কাজ করতে করতেই সেটা বলে নিই। যেটা সমস্যা হচ্ছে যে আমি ঠিক করেছি যে ফাইনালি আমি আইফোন 15ই নেবো ভাই। তার দুটো রিজন, এআই ফিআই কী সব এসছে না এসছে আমার না অত জেনে বুঝে কাজ নেই ভাই, আমার অত মাথা ঘামিয়ে লাভ নেই, আমার পারপাস ভালো ভিডিও বানানো,
যদি ভালো ভিডিও বানানোর জন্য 15 এনাফ হয় তাহলে গো ফর 15, এত কনফিউশন রেখো না। তো সেটা মোটামুটি এন্ড হয়ে যাবে। এবার 100 এপিসোড হওয়ার পরে আমি আর হয়তো কন্টিনিউ করব না টোটো সিরিজ। তো এর পরের যে সিরিজটা আসবে সেটাও এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে একটা ওয়ান্ডার সিরিজ, মানে কেউ করেনি। ওয়ান্ডার বলছি কেন, কারণ সবাই চায় এরকম হয়তো একটা কিছু আসুক সামনে, কিন্তু কারো সাহস হয় না বলে করে না, নাকি ইচ্ছা করে করে না, আমি জানি না কেন করে না, বাট আমি সেটাই করতে চলেছি। তো ওই সিরিজটা ঠিক শুরু হবে আইফোন হাতে পাওয়ার পর থেকে। তো ততদিন পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে। এরকম মশা উঠছে ঘরের মধ্যে, একটু গুড নাইট চালাতে হবে। তো আশা করছি ততদিন পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে। আর তোমাদের অনেক প্রশ্নই আছে আমাকে নিয়ে, অনেক কিছু রয়েছে, তো ভাবছি একটা কিউএনএও করবো। তো কিউএনএ ভিডিও যদি তোমাদের দরকার হয় তাহলে প্লিজ কমেন্ট করো সেটা। আর আরেকটা জিনিস আমি বড় ভিডিওর জন্য করতে চলেছি, যেটা হচ্ছে আমি তোমাদের সাথে বা তোমাদের ফ্যামিলির সাথে বা তোমাদের বন্ধুবান্ধবদের সাথে একটা গ্রুপ ধরো তোমরা বানালে, এবং সেখানে ধরো তোমরা কোনো সময় মাঠে বসলে, 4-5 জনের গ্রুপ নিয়ে মাঠে বসলে, সেখানে একটা গেমস অ্যারেঞ্জমেন্ট করবো আমরা। তো তোমাদেরকে ওরকম বা কারোর ধরো মনে হলো যে আমি চলো ফ্যামিলির সাথে মিলে খেলবো গেমটা, তো সেই গেমটা তোমার ফ্যামিলিতে খেলার জন্য তুমি ইনভাইট করলে আমাকে বাড়িতে, আমি গেলাম, পুরো গেমটা খেলা হলো, পুরোটা ব্লগ বানানো হলো, পুরোটা ভিডিও বানানো হলো, অ্যান্ড এটা পোস্ট হতে পারে, মানে পোস্ট হবে। তো আমি এই ধরনের বড় বড় ভিডিও এবার এই ধরনেরও কিছু কিছু বানাবো, এবং সঙ্গে অন্যান্য আসবে, যেটার জন্য আইফোন মেইনলি কিনছি আমি, সেগুলোও আসবে। তোমরা অনেকে জানো সেটা কেন। তো যদি কারোর মনে হয় এরকম ভিডিও বানালে তোমাদের ভালো লাগবে, তোমাদের সাথে ইন্টারাকশান হবে, তোমাদের সাথে আড্ডা হবে, সময় কাটানো হবে, তোমরাও আমার ভিডিওতে চলে আসতে পারবে, তোমাদের নিজেদের ভিডিও ইউটিউব চ্যানেল থাকলে প্রমোট করতে পারবে। আর আমি দেখাবো শুধুমাত্র তোমার ফ্যামিলির সাথে বন্ডিং, বা তোমার ফ্যামিলির সাথে একটা কেমিস্ট্রি, বা তোমার বন্ধুদের সাথে বন্ডিং, তোমার বন্ধুদের সাথে কেমিস্ট্রি। এটা যে কোনো জায়গায় হতে পারে। যদি পড়ার ব্যাচকে কনভিন্স করতে পারো, স্যারকে কনভিন্স করতে পারো 2 ঘন্টার জন্য, ওয়াই নট। তো আমরা অনেকভাবেই এটাকে করতে পারি। তোমরা যদি ইন্টারেস্ট থাকে তোমাদের এইটার ওপরে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো, আর আমি ডেফিনেটলি এইটা নিয়ে তোমাদের সাথে রিচ করব, আর একটা মজাদার কন্টেন্ট আমরা বানাতে চলেছি, যদি তোমরা এগ্রি করো আমার সাথে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে, কত কথা বলি আমি, রাইট? তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি সোজা করব ফ্যান অফ। নয়েজ দিচ্ছিল এতক্ষণ, বুঝলে? এতক্ষণ ধরে দিচ্ছিল নয়েজ, আরও ডিনয়েজ করা যাবে, 1 মিনিট। কোনো নয়েজ নেই এই মুহূর্তে, আর আমার ভয়েস কোয়ালিটি এখন এই রকম, যেটা শুধুমাত্র ফোনের অডিওতেই আসছে। আমার এখানে কোনো রকম রেকর্ডার কিচ্ছু চালানো নেই, নর্মাল অডিও এই রকমই আসছে। তোমাদের যাদের যাদের আমার অডিও ভালো লাগে তারা প্লিজ ইনস্টা বা ফেসবুকে আমাকে একবার অ্যাড করে নিও, ওখানে আমি ভয়েস রিলেটেড কন্টেন্টই আপলোড করতে থাকি। অ্যান্ড আরেকটাও কথা হচ্ছে, যেটা সামনের সপ্তাহ থেকে হয়তো ভয়েস ওভারের যে কাজ সেটাও শুরু হবে, এটাও করছি। আর কারণ মান্নাদার চ্যানেল ফাইনালি ওপেন হচ্ছে, অডিও স্টোরি। আমি মান্নাদা হয়তো এটা দেখলে আমাকে ছাড় দেবে যদি আগে বলে দিলি, বাট আমি বলতেই পারি। তো সেটাতেও কাজ শুরু হবে। তো অনেক ভালো ভালো কাজ আসছে, আর তোমাদেরকে যেটা বললাম, একসাথে মিলে আড্ডা আর নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য আমার সঙ্গে থেকো, আর আমাকে প্লিজ রিচ করো। আর যেভাবে সাপোর্ট করে এসছো এতদিনে, আমি ধন্য, আমি ব্লেসড। এইভাবে সাপোর্ট করতে থেকো। থ্যাংক ইউ।